আসসালামু আলাইকুম। আমাদের এসইডু লিটারেসি থেকে আপনাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের আমাদের যে এক্সামটা ২০২৫ সালের ৮ তারিখ থেকে মানে জুলাইয়ের ৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, সেই পরীক্ষাটার জন্য সাজেশন নিয়ে চলে আসলাম। ঠিক আছে, সো আমরা আজকে যে সাজেশনটা নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টের, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ওকে, এই সাবজেক্টের সাজেশন নিয়ে এটা হচ্ছে আমাদের ২০২৫ সালে যারা আমরা পরীক্ষা দিব, যাদের এক্সাম জুলাইয়ের ৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, সামনে আমাদের এক্সাম শুরু হতে যাচ্ছে যাদের, তাদের জন্য আমি এই সাজেশনটা নিব এবং 3টা ক্যাটাগরির টাইপের সাজেশন আর কি আমি আপনাদের দিব। ওকে ওকে, সো এখানে আমরা 3টা ক্যাটাগরি যে বলতে আমরা বুঝি যারা খুব ভালো ম্যাথ পারি, যারা মিডিয়াম ম্যাথ পারি বা মিডিয়াম প্রিপারেশন আছে, এবং যারা একটু খারাপ প্রিপারেশন আছে। সো গুড, দেন মিডিয়াম, দেন হচ্ছে ব্যাড। ওকে, সো এখান থেকে আপনি কোন অবস্থাতে আছেন, আপনার কি পরিস্থিতি আপনার ম্যাথের প্রিপারেশনের, সেইটার উপর ডিপেন্ড করে আপনি সিলেক্ট করবেন যে এখান থেকে আপনার জন্য কোনটা বেস্ট হবে। ওকে, সো প্রথমে আমি আসি যে ব্যাড যারা আছি তাদের জন্য কোন চ্যাপ্টারগুলো আমরা পড়বো। দেখেন, এখানে অঙ্ক নিয়ে আলোচনা বা অঙ্ক কোন চ্যাপ্টারে কী ধরনের অঙ্ক আছে এত ডিটেলসে আমি আলোচনা করব না, তাহলে সাজেশনের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি জাস্ট ম্যাথের জন্য কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো আমি বলে দিব, এবং কোনো স্পেসিফিক ম্যাথও আমি বলবো না, ম্যাথের নাম্বারও আমি বলবো না, কারণ বর্তমানে আমাদের কোশ্চেনের প্যাটার্নটা একদমই আলাদা রকম হচ্ছে। আমাদের কিন্তু কোনো রকমের কোনো বোর্ড কোশ্চেন রিপিট হচ্ছে না। ঠিক আছে, যে সাবজেক্টের কোশ্চেনগুলো খুবই ইজি হইতেছে ওগুলো রিপিট হইতেছে, বোর্ড কোশ্চেন আমরা পাইতেছি, বাট যে কোশ্চেনগুলো একটু হার্ড করতেছে ওগুলো কিন্তু আমাদের রিপিটেড বোর্ড কোশ্চেন আমরা পাচ্ছি না। ঠিক আছে, তো সেই দিক থেকে আমি স্পেসিফিক কোনো ম্যাথের কথা আমি আপনাদেরকে বলবো না যে এই ম্যাথগুলো করবেন, এটা আমি বলবো না। তবে হ্যাঁ, চ্যাপ্টারগুলো আমি বলে দিতেছি, আপনারা যদি এই চ্যাপ্টারগুলো ফুললি কাভার করেন, একদম বোর্ড কোশ্চেন যেগুলো বোর্ডে আসে নাই কখনো, ইন টোটাল পুরো ডিটেলসে পুরো বইটাকে, মানে যে চ্যাপ্টারগুলো আমি বলবো এই চ্যাপ্টারগুলো জাস্ট আপনারা যদি ফুললি কাভার করেন তাহলে আমি বলবো যারা ব্যাড আসি তাদের ইন্টেনশন থাকে যে আমি টেনে টুনে পাস করতে পারলেই হবে, সেই রকমটাও হবে। যারা মিডিয়ামে আসি যে একটু মিডিয়াম একটা রেজাল্ট হলেই হবে, তাদেরটাও আপনারা সেটাও ফুলফিল করতে পারবেন, এবং যারা খুব ভালো একটা রেজাল্টের আশা করতেছি তারাও ফুলফিল করতে পারবেন। ঠিক আছে, সো আমি ম্যাথের জাস্ট চ্যাপ্টারগুলো একটু বলে দিচ্ছি। এখানে আমাদের টোটাল 1 2 3 4 5 6 নাম্বার চ্যাপ্টারটা আমাদের নেই, 5 পর্যন্ত সবগুলো আছে, এবং 7 8 টোটাল হচ্ছে আমাদের 5 6 7টা চ্যাপ্টার টোটাল আমাদের ম্যাথ চ্যাপ্টার আছে। ওকে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে প্রথমে আমি যারা ব্যাড, মানে একটু ব্যাড প্রিপারেশন বা যাদের অঙ্কটা একটু বেশি ঝামেলা মনে হয়, তাদের কথা যদি আমি বলতে যাই যে তারা কোন কোন চ্যাপ্টারগুলো করবেন, তাদের জন্য 1 নাম্বার, 2 নাম্বার, এবং হচ্ছে আমাদের 4 নাম্বার, এবং হচ্ছে আমাদের 8 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, এই 4টা চ্যাপ্টার এনাফ জাস্ট টেনে টুনে 5 নাম্বার তোলার জন্য। এবং এখানে আমরা যেভাবে শুরু করব, দেখেন 8 নাম্বার চ্যাপ্টারটার মধ্যে একটু রুলসের ব্যাপার আছে, অনেক ধরনের রুলসের কাজ এখানে আমাদের করতে হয়। সো 8 নাম্বার চ্যাপ্টারটা একটু হার্ড বলাই চলে, সো এটা একটু হার্ড। সো আপনারা যেটা করবেন, আপনারা শুরুতে 1 নাম্বারটা শেষ করবেন, 2 নাম্বারটা শেষ করবেন, দেন 4 নাম্বার চ্যাপ্টারটা শেষ করবেন, তারপর গিয়ে 8 নাম্বার চ্যাপ্টারটা শেষ করবেন। ঠিক আছে, সো যদি আপনারা এখন ওয়ার্কিং ক্যাপিটাল শুরু করতে চান, এখনই যদি ওয়ার্কিং ক্যাপিটালটা শুরু করতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা 1 করে 2 করে 4 করে তারপর 8 নাম্বার চ্যাপ্টারটা ধরবেন। এবং যদি আপনার টার্গেট থাকে যে আমি পাশের থেকে একটু ভালো করতে চাই, অবশ্যই 8 নাম্বার চ্যাপ্টারটা করবেন মাস্ট। হ্যাঁ, মানে আমাদের এই 4টা চ্যাপ্টার মাস্ট আপনারা কমপ্লিট করবেন। ওকে, এইটা যাদের প্রিপারেশনটা খুবই খারাপ তাদের জন্য আমি এই চ্যাপ্টারগুলো বললাম। ওকে ঠিক আছে, সো 4টা চ্যাপ্টার ফুললি কাভার করার চেষ্টা আমরা করব। ওকে, এবার আসি মিডিয়াম যারা, তারা কি করব। দেখেন, এই 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বার,
ব্যাডে যে চ্যাপ্টারগুলো আমি রাখছি এই চ্যাপ্টারগুলো তো আমরা করবই মিডিয়াম যারা আছি তারা, এবং এখানে আমরা আরেকটা চ্যাপ্টার এক্সট্রা করব, সেটা হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমরা এক্সট্রা করব, কারণ আমাদের মিডিয়াম টাইপের যদি আমরা একটা রেজাল্ট চাই যে খুব ভালো না আবার খুব খারাপও না, তারা এগুলো করব। হ্যাঁ, এইবার যারা আসি খুব ভালো একটা রেজাল্ট আশা করতেছি, তাদের তো পুরো বই করতে হয়, এটা বলার বাহুল্য রাখে না। 7টা চ্যাপ্টার ম্যাথের আছে, 7টা চ্যাপ্টারই আমাদের করতে হবে যারা ভালো একটা রেজাল্ট আশা করতেছি। বাট তারপরও তো একটা সাজেশনের ব্যাপার আছে, তাই না, যে পরীক্ষার আগে আপু আমরা কোন চ্যাপ্টারগুলো বেশি ভালো করে করব। তো সেইটার জন্য আমি আপনাদেরকে বলবো 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার এগুলো তো করবই, এই 5টাও আমরা করব। এবং আমাদের আর একটা চ্যাপ্টার আমরা একটু এক্সট্রা করব, সেটা হচ্ছে আমাদের যে এটা কত নাম্বার চ্যাপ্টার ছিল, 7 নাম্বার যে চ্যাপ্টারটা, এটা। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যারা খুব ভালো স্টুডেন্ট বা আমাদের প্রিপারেশনটা খুব ভালো আছে তাদের জন্য আমি 4, 5, 6 টোটাল 7টা চ্যাপ্টারের মধ্যে 6টা চ্যাপ্টার দিলাম। আমি একটা চ্যাপ্টার এখান থেকে বাদ দিলাম, সেটা হচ্ছে 3 নাম্বার যে চ্যাপ্টারটা, এটা আমি বাদ দিলাম। হ্যাঁ, এটা আমি কাউকেই করতে বলি নাই, সো 3 নাম্বার চ্যাপ্টারটাকে আমি বাদ দিলাম। এই 6টা চ্যাপ্টার যাদের প্রিপারেশন খুব ভালো তাদেরকে আমি বলবো দেখে রাখবেন, এই 6টা চ্যাপ্টারই আপনারা দেখার চেষ্টা করবেন, এবং আপনারা সিরিয়ালি যেভাবে করবেন দেখেন সবার জন্য গুড, মিডিয়াম, ব্যাড 3 জনের জন্যই আমি বলবো আপনারা আগে এই 4টা চ্যাপ্টার আগে মাস্ট শেষ করবেন। হ্যাঁ, এই 4টা চ্যাপ্টার আগে মাস্ট শেষ করে তারপর 5টা করবেন, তারপর যদি আপনাদের পক্ষে পসিবল হয় আপনারা 7 করবেন। কিন্তু অবশ্যই যারা খুব ভালো একটা রেজাল্ট আশা করতে চায় তারা তো 6টাই করব, বাট সিরিয়ালটা মেনটেন করবেন এভাবে যে আমি যেন আমাদের প্রথমের এই 4টা যেন আমি আগে শেষ করতে পারি মাস্ট। এই 4টা শেষ করার পর যারা খুব ভালো স্টুডেন্ট মানে ভালো একটা রেজাল্ট আশা করি তারা 5টা আগে শেষ করবেন, তারপর 7 নাম্বারটা শেষ করবেন। ব্যাপারটা বুঝতে পারছি? সো মানে সবার আগে আমাদের টার্গেট থাকবে 1, 2, 4, তারপর 8, তারপর 5, তারপর 7, এইভাবে সিরিয়াল মেনটেন করে আপনারা অঙ্কগুলো শেষ করে নেবেন। ওকে, আশা করি আমি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যে ম্যাথ চ্যাপ্টারগুলো কিভাবে আমি শেষ করব বা কিভাবে আমি কাভার আপ করব এবং কার জন্য কোনটা ইম্পর্টেন্ট বা কার জন্য কোন সাজেশনটা আমরা ফলো করব, আশা করি আমি সুন্দর মতো বুঝে আপনাদের দিতে পারছি। যদি এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই মেসেজ করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের সাজেশনটা আমি দিয়ে দিলাম। যারা 2025 সালের জুলাইয়ের 8 তারিখ থেকে যারা এক্সাম দিব আমরা তাদের জন্য আশা করি প্রিপারেশনটা শুরু করে দিবেন এখন থেকেই। আর অবশ্যই আমার সাজেশনটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট এই সাজেশন দেখে করে আপনাদের যদি কমন পড়ে অবশ্যই আমাকে জানাবেন, কমন না পড়লেও আমাকে জানাবেন, আমি নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। ওকে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।